হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস দ্বিতীয় শ্রেণীর ক্লাস 2 এর 4 নম্বর প্রশ্নপত্র সেট। আমরা আগে 1-2 করে দেখে নিয়েছি। আজকে আমরা আলোচনা করব সেট নাম্বার 4। যারা যারা 1, 2, 3 এই সেটগুলো দেখোনি তারা কিভাবে দেখবে? তোমরা তো মিস করে যাচ্ছ। কেন বলো তো? তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আর না হলে বেল আইকন বাজাওনি। তো আমি এক্ষুনি রিকোয়েস্ট করব তোমাদের কাছে যে তোমাদের পড়াশোনাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তাই তোমাদের পড়াশোনাটা করে যাওয়ার জন্য, প্রশ্নপত্রগুলো দেখার জন্য, আমার সঙ্গে পেজ টু পেজ পড়ার জন্য এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর বেল আইকন বাজাতে ভুলবে না কিন্তু, নাহলে এইভাবে মিস চলে যাবে। তো আজকে আমরা 4 নম্বর করবো এবং তারপরে এক করে সেট আপলোড করতেই থাকবো, কারণ তোমাদের কাজের চ্যানেল আছে। আর যারা যারা দেখছো তাদের উপস্থিতিটা আমি কী করে বুঝতে পারবো কে কে দেখছো? তোমরা লাইক করে দেবে, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা দেখেছো, কতজন দেখেছে আমার ভিডিওটা। আর একটা রিকোয়েস্ট, যারা আমার সঙ্গে মুখে কথা বলে ক্লাসটা করতে চাও তারা দেখো ভিডিওর ডেসক্রিপশানে প্রথম 2 লাইনের মধ্যেই তোমাদের অ্যাপের একটা লিঙ্ক আছে, সেই অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যেতে পারো। তো চলো আমরা আজকের আলোচনা শুরু করব। শুধু আমি নয়, আমার সঙ্গে তোমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বন্ধুবান্ধব আছে, সবাই মিলে আমরা একসঙ্গে আলোচনা শুরু করব। তারা কেমন করে উত্তর দেয়, তাদের মতো তুমি পারো কি না, সবগুলোই দেখতে হবে কি না? সবগুলো দেখতে হবে। সেই জন্য আমরা তাদেরকেও এখানে ডেকে নিয়েছি। সবাই মিলে যদি করি কাজ, হারি জিতি নাহি লাজ। ঠিক আছে, চলো দেখি আমরা কে কে আছে আমার সঙ্গে। আমার সঙ্গে আছে ঐত্রীনাথ, ঐশী ভট্টাচার্য, সপ্তর্ষি, নিকিতা, শ্রীকান্ত। আচ্ছা ঐত্রী বলো। ঐত্রীনাথ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ পড়াটা? হ্যাঁ। তোমাদের প্রথম দিন এরকম টাইপের প্রশ্ন পড়বে, তো প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ, পড়ো তো দেখি। 1 নম্বর কোশ্চেনে কি বলেছে? যুক্ত ব্যঞ্জন ভেঙে দেখাও। এটা কি আছে? উময় চয়। উময় চয়, তাহলে আমি এখানে লিখবো উম, আর এখানে যোগ চ। এটা কি? পয়রা ফলা। মানে প যোগ র। গুড, ভেরি গুড। আর যদি এখানে যদি এমনি পয়ে রেপ থাকতো তাহলে কি হতো? আগে র, তারপরে প। বাহ, ঠিকই শিখেছো, খুব ভালো শিখেছো। তো আমরা একটা সুন্দর ক্লাস নিয়ে আসতে চলেছি। আমরা ইংরেজির ওপরে একটু মাস্টারি করব, সেই জন্য ইংরেজির ওপরে অনেক ভালো ভালো ক্লাস আসতে চলেছে। একটা মিস করবে না, ইউটিউবে ফলো করে রাখবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। এটাতে কি আছে দেখো তো? বর্গের জ ব। বর্গীয় জ ব। আমার সঙ্গে ক্লাস করতে তোমাদের কেমন লাগে? ভালো। মজা পাও? হ্যাঁ মজা পাও, আচ্ছা আচ্ছা। আর কি লাগে ভালো, মানে ক্লাস করতে কেন কেন ভালো লাগে? খুব আনন্দ করে ক্লাস হয়, আর কেন ভালো লাগে? বলো। সবকিছু সহজেই বুঝতে পারো, তাই না? হ্যাঁ। আচ্ছা দেখো স্যার, বলো। হচ্ছে তোমার ভিডিও আমি ইউটিউবে দেখেছি। ওয়াও, দেখে কেমন মনে হলো? ভালো। দিয়ে বাবাকে বললে? হ্যাঁ দিয়ে বাবা বললো ঠিক আছে, তোকে ক্লাসে ভর্তি করে দেবো। হ্যাঁ নিয়ে ভর্তি হয়ে গেলে? হ্যাঁ। আমার কি দেখে তোমার ভালো লাগে সেটাই তো বলছি, যে আমার নাক দেখে ভালো লাগে, না আমার হাত দেখে ভালো লাগে, না আমার মুখ দেখে দয়া লাগে, কোনটা কিসের জন্য ভালো লাগে? খুব সুন্দর বুঝান। ওরে বাবারে বুড়ি, কি করে বুঝলে আমি সুন্দর বুঝাই? আমি তো ভালো বুঝাই না, তোমাদের মতো করে বলার চেষ্টা করি, তোমরাও পারবে আমাকে বোঝাতে। 2 আর 2 4 কেমন করে হয় তুমি আমাকে বোঝাও। 1 আর 1 2। 2 4 বলেছে। 2 আর 2 4, মানে 2 এ হাতে 2 আর এ হাতে 2।
এবার গুনে দুই নেবো, আর দুই। 1 2 3 4, তাই না? এইভাবে 4 হয়। হ্যাঁ তোমরাও পারো, তোমাদের মধ্যেও সেই ক্যাপাবিলিটি আছে, ক্ষমতা আছে, তোমরাও আমাকে বোঝাতে পারো। তোমরাও খুব সুন্দর বলেই আমাকে এত ভালো বলো। ঠিক আছে, দেখো দুয়েরটা পারছো কিনা দেখো তো বাবু। নিচের প্রশ্নগুলি এক এক কথায় উত্তর লেখো। হুম। চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাফ দিচ্ছিল? চিড়িয়াখানায় হনুমান উল্টে পাল্টে লাফ দিচ্ছিল। উল্টে পাল্টে কেমন ডিগবাজি খাচ্ছিল, তাই না? হ্যাঁ মানে কি করছে বলো তো, একবার এদিকে লাফ দিচ্ছে, একবার এদিকে লাফ দিচ্ছে, কখনো এইভাবে তুরুক তুরুক করে হনুমানগুলো লাফ দিচ্ছিল, তাই না? হ্যাঁ এখানে আমি কি লিখবো বাবু? চিড়িয়াখানায় হনুমান উল্টে পাল্টে লাফ দিচ্ছিল। এক কথায় এখানে লিখতে হবে উল্টে পাল্টে। এক কথায় মানে শুধু একটাই কথা হবে, উল্টে পাল্টে। গোটাই যদি বলতো পূর্ণ বাক্যে লেখো, তাহলে উল্টে পাল্টে। কেমন লাভ দিচ্ছিল? উল্টে পাল্টে। বেশি কথা লেখার দরকার নেই, যখন বলবে পূর্ণ বাক্যে উত্তর লেখো তখন বেশি লিখতে হবে। তারপর এটা কি বলেছে, কার জলে সূর্য অস্ত যায়? হ্রদের জলে। হ্যাঁ, হ্রদের বানান কি? হয়রা ফলা। হয়রা ফলা দয়কার হ্রদের জলে। এটা কোন লেখাটায় আছে বলো তো? জানো এটা কোন লেখাটায় আছে? কোন পড়াটায় আছে? ঐত্রী বলো। অপরাহ্ন। অপরাহ্ন। বিকেলের নানা রঙে আছে। হ্যাঁ, বিকেলের নানা রঙে আছে। ঠিক ঠিক ঠিক। আর হাট কোথায় বসেছিল? হাট বজ্রপুরে। বজ্রপুরে। হ্যাঁ আচ্ছা, সহজ পাঠে হাট বসেছিল না? হাট বসেছে শুক্রবারে। বক্সিগঞ্জে পদ্মা পারে ওটা তোমাদের নেই? আছে। আচ্ছা, বজ্রপুরেটা কোন লেখাটায় আছে বলো তো? হাটে বাজারে। বজ্রপুরে হাট বসেছিল, বজ্রপুরে। কত ভালো পড়াশোনা করো তুমি, গুড গার্ল। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, বাকিদেরকেও একটু ধরি, নাহলে সবাই এমন করে কান্নাকাটি করছে বলার নেই। কান্নাকাটি করে ভিডিও করে আমাকে পাঠিয়ে দিচ্ছে, স্যার কেন ধরলেন না। সবাইকে একটু করে ধরি। হ্যাঁ ঐত্রী, ওকে স্যার। ঠিক আছে। হ্যাঁ ঐশী, ঐশী, আরে ঐশী, শুনতে পাচ্ছ? হ্যাঁ ঐশী, হ্যাঁ স্যার। আচ্ছা এই হ্রদের কোথায় সূর্য অস্ত যাচ্ছে আর হাট কোথায় বসেছিল ঠিক বলেছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে দেখো তো তিনেরটা ঠিকঠাক ভাবে সাজাও। স্যার প্রথমে এটা হবে আর কি হবে? চুল। বলো স্পেলিং। এইচ এ আই আর। এইচ আই আর। ভয় লাগছে নাকি? গলা বসে যাচ্ছে? না না কামড়ে দেবে? না তো, না তো। এটা কি হবে? ঠান্ডা লেগে গেছে? হ্যাঁ হ্যাঁ এটা কি স্যার, হবে? কালকে ঐশীর কালকে 2টো ইনজেকশন হয়েছে, বমি করছিল, পেটে লাগছিল। ও অসুস্থ আছে? হ্যাঁ, শরীরটা খারাপ একটু। এখন তো সববার আমারও তো পেটের অসুখ হয়ে গেছে। ঠিক আছে, এখন সিজনটা চেঞ্জ হচ্ছে তো, আমরা ঠান্ডার দিনে ছিলাম, এখন গরমের দিন আসছে, একটু ঠান্ডাও লাগবে, পেটের অসুখও হতে পারে। একটু সাবধানে চললে আর 2-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে সব। আজকে তো প্রচুর গরম পড়েছে। আচ্ছা এটা কি হবে? বিয়েটা ডাক।
হ্যাঁ, DUKC, DURCK। DUCK, ডাক। এটা কি হবে? এইটা পারবে না ঐশী। বলো, এখনো পারলে না? জলে হয় সাদা ফুল, লোটাস। লিলি। এটা লিলি। সই খারাপ তো, ওই জন্য পারলে না। ঠিক আছে, পেরে যাবে। আচ্ছা, আগের কোশ্চেনগুলো পারবে তো, যেগুলো পরীক্ষায় পড়ছিল? এটাতে ইও চলে গেছে, এটা পয়ের ফলা, এটা বর্গীর জয়ে বয়ে। বর্গীর জয়ে বয়ে দিয়ে একটা কথা বলো তো। জব বর্গীর জয় বয়ে র, জ্বর। বর্গীর জয় বয়ে র, জ্বর। স্যার জব্বর। না না, বর্গীর জ বয়ে বয়ে র, জব্বর। কিন্তু জয় বয়ে দিয়ে উজ্জ্বল হতে পারে। উজ্জ্বল বানানো হচ্ছে হর্ষ উ, বর্গীর জয়ে জয়ে বয়ে ল, উজ্জ্বল। আচ্ছা দেখো, চারেরটা পারবে? হ্যাঁ। কি হবে দেখো তো। স্কাই, ঐত্রী, ঐত্রী, যা। ঐশী, ঐশী, ঐত্রী বলে। হ্যাঁ স্যার। এইটা কি হবে বলো? চারেরটা কি হয়েছিল? নেট কেটে গেছিল নাকি? না তো। বলো। ইয়ে স্কাই এর সাথে তুই একে ইয়ে স্কাই এর সাথে ব্লু হবে। গুড। আর মিল্ক? মিল্কের সাথে হোয়াইট হবে। কেন, গ্রিন মিল্ক হয় না? না তো। ফুড কালার মিশিয়ে করে নেব। নীল, গিল, নীল, হলুদ, সবুজ সব রকমের দুধ হবে। লিপ তো তাহলে সবুজই হবে। হ্যাঁ। এবার পাঁচেরটা করো, নিয়ে তোমাকে আর ধরবো না বেশি। পাঁচেরটা বলো। ইয়ে সব থেকে খোঁচা মারামারি। স্যার ছিয়াশির দিকে। না, ওটা কি চিহ্ন বলে? এই চিহ্নটা বলতে, কি চিহ্ন বসে? কিসের মতো ওটা দেখতে? এল এর মতো না? হ্যাঁ। এল মানে লেস দেন। এল এর মতো হলে কি বলেছি? স্যার আর গেটার দেন। হ্যাঁ, আর এল এর মতো না হলে এল গ্রেটার দেন। এটা কি বসবে? এটা গ্রেটার দেন। ঠিক আছে, তুমি একটু রেস্ট করো, একটু গরম জল, গরম গরম খাবারগুলো খাও, হালকা খাবার খাও, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ কিন্তু স্যার আজকে আমার মাকে বললাম ম্যাগি করে দিতে, জীবনেও দিল না। দিবে না, এখন তো পেটের অবস্থা খারাপ। হালকা খাবার খাবে। হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, সপ্তর্ষি, সপ্তর্ষি, হ্যাঁ স্যার। তোমার পড়াটা শুরু হচ্ছে বিয়োগ দিয়ে। ফট করে বিয়োগটা করো। স্যার আমি এরকম করে বিয়োগ করি না। কেমন করে করো? আমাদের হেড স্যার অন্যরকম করে শিখিয়েছে। 2 কেটে 12, 9 কেটে 8, আর এবার 9, 10, 11, 4 কেটে 4, 6 পর 7, 8, 2। শেখাইনি? তোমাদের হেড স্যার শিখিয়েছে, আমিও তো ওরকম করেই শেখাই। দেখো আমি করছি, দেখো। 8টা, 2টা 8-এর থেকে ছোট, তাহলে তো 2 থেকে 8 বাদ দেওয়া যাবে না, কাচাং করে কেটে যাবে। এবার এখানে তো এটাকে বাড়াতে হবে, তাহলে এখান থেকে 10 ধার নিলাম। কত নিলাম? একটা দশকের 1 মানে 10, এখানে 8, আর এটা হয়ে গেল 1 10 ধার নিলাম, মানে 1 10 2 12 হয়ে গেল। কত হয়ে গেল? 12 আর 9টা কেটে 8 হয়ে গেল। হ্যাঁ, ওপরে ওই ঘরটায় 8 লিখে দিলাম, আর এই ঘরটায় 12 লিখে দিলাম।
এবার মেন বিয়োগটা হবে। এবার 12 থেকে 8 বাদ দিলে কত হবে? এবার এইটা সঙ্গে 8 বিয়োগ 4 হয়ে যাবে। এবার 8 থেকে 6 বাদ দিলে কত হবে? 2 2। তাহলে আমাদের 24 হয়ে যাবে। আর এটাকে যদি আমরা ওই এতে করতাম কার্ড দিয়ে তাহলেও হতো। চলো পরের পৃষ্ঠাটায় দেখি এখানে কি আছে দেখো। এইটা হচ্ছে 1 নম্বর বোতল বা জার। স্যার দেখাচ্ছে, হ্যাঁ, এই জলগুলো আবছা দেখাচ্ছে। এই যে আমি এঁকে দিচ্ছি। প্রথমটা ভর্তি আছে আর দ্বিতীয়টা অর্ধেক ভর্তি আছে, দেখতে পাচ্ছ না একটুও? হ্যাঁ, দ্বিতীয়টা অর্ধেক ভর্তি আছে আর তৃতীয়টায় একটু আছে, সব খেয়ে নিয়েছে। সপ্তর্ষি সব আচার খেয়ে নিয়েছে। এবার বলো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 1 2 3। কয়ের প্রশ্নটার উত্তর দাও। মাঝে সিসি সিসি বাঁদিকে সিসির চেয়ে দেশ মধু আছে। মাঝে শিশি কম আছে। বাঁদিক কোনটা? এই দিকটা, হুম, এই দিকটা, কোনটা? 1 নম্বর সিসি। 1 নম্বর শিশি। তাহলে মাঝের শিশিতে বাঁদিকের থেকে কম না বেশি আছে? বেশি। হ্যাঁ, মাঝের শিশিতে কম আছে না? হ্যাঁ, মাঝের শিশিতে মানে এই শিশিটাই। এবার বাঁদিকের চেয়ে কম না বেশি আছে? কম। তাহলে বাঁদিকেরটাই বেশি আছে মানে মাঝেরটাই কম আছে না? তুমি একবার হ্যাঁ। পড়ো, পুরো বাক্যটা পড়ো, তাহলেই বুঝতে পারবে। মাঝের শিশির বাম দিকে শিশির চেয়ে কম মধু আছে। তাহলে মিলছে কথাটা। মাঝের হ্যাঁ। শিশিতে মাঝের শিশিতে বাঁদিকের থেকে কম মধু আছে। হ্যাঁ, আচ্ছা, ক্ষয়েরটা দেখো তো। এখানে সবচেয়ে বেশি মধু আছে 1 নম্বর শিশিতে। তারপর গয়েরটা দেখো। মাঝের শিশিতে ডান দিকে শিশির চেয়ে দেশ মধু আছে। মাঝের শিশিতে বেশি। ডান দিকের শিশি থেকে বেশি। বেশি হবে এখানে। ঠিক হয়েছে। তারপরে এটা কি হবে ঘয়েরটা? এখানে সবচেয়ে কম মধু আছে 3 নম্বর শিশিতে। 3 নম্বর শিশিতে, ঠিক। এবার দেখো তিনেরটা দেখো। এইটা এ কলম আর বি কলম মেলাতে বলেছে। দেখো মেলাও। এই যে আই আর হেয়ার, হেয়ার হবে ব্ল্যাক। সবার চুল কালো হয় না কিন্তু, ঠাকুমার চুল সাদা হয়। হ্যাঁ। কিন্তু সানফ্লাওয়ার ইয়েলো। সানফ্লাওয়ার ইয়েলো। অ্যাপেল রেড। অ্যাপেল রেড। আর জানুয়ারি 31 দেশ। 31 ডেজ, জানুয়ারির 31 দিন আছে। এবার এই ফলগুলোর নাম লিখতে হবে। আমি তো চিনি না ফলগুলো, কি হবে এটা? স্যার এটা ইংরেজিতে লিখতে হবে। কি বলেছে দেখো। রাইট দ্য নেমস অফ ফ্রুট এন্ড ওয়ান। এনিওয়ান। দুটোই করবো আমরা, একটা করে কি লাভ, দুটোই করি। ইংরেজিতে কোশ্চেনটা করেছে বলে ইংরেজিতে লিখবো। APPL অ্যাপেল। এ PPL অ্যাপেল। পিপিএলি অ্যাপল। BANAN ব্যানানা। ব্যানানা। এটাকে রং করে দেবে নাকি আবার? পরীক্ষায় পড়লে আবার সবাই রঙও করে দেয়, জানো? আমাদের এখানে ছেলেগুলো রং করে দিয়েছিল। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, স্যার ওম শান্তি। আরও একটা কোশ্চেন দেখবো তো, এখনই ওম শান্তি হয়নি। ঠিক আছে, ওম শান্তি। নিকিতা, নিকিতা,
নিকিতা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই কোশ্চেনটা দেখো পারছো কিনা। বিনা ও বলো। মিনা ছোট ভাইয়ের নাম। নন্দ। তাহলে এখানে কি লিখতে হবে? পুরো বাক্যে উত্তর লিখতে হবে। বিনা পুরোটা লেখো, পুরোটা লেখো। ও মিনার ছোট ভাইয়ের নাম নন্দ। মিনার ছোট, সুন্দর করে লিখতে হবে, তাড়াহুড়ো করার দরকার নেই। ছোট ভাই এর উপর के ना गया। নাম चल चल ऊपर के पालिए। কি এর জায়গায় নন্দ লিখবো। কি লিখবো? দন্ত নয় দয়ে। ঠিক আছে। হ্যাঁ। তারপরে দেখো কোন মাসে ঝড় ওঠে। কবিতাটা মনে আছে তোমার? বৈশাখ। 12 মেসে কবিতাটা মনে আছে? হ্যাঁ, বৈশাখ মাসে ঝড় ওঠে। একদম ঠিক। তাহলে এখানে বৈশাখ বানানটা বলো। বয়বিকার তালে পে শাখার খ। বয়ইকা তালবে শয়ে আকার খ। বৈশাখ। তাহলে মাসে ঝড় ঝড় হয়। ওঠে। ঝড় হয় বলতে হবে না, ঝড় ওঠে লিখেছে, আমরা ওঠেই বলবো। যদি হয় লিখতাম, হয় বলতো কোশ্চেনে, তাহলে হয় লিখতাম। রাখাল গরুর পাল কোথা নিয়ে যায়? মাঠে। রাখাল গরুর পাল, তো কবিতাটা বলো। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। গরুর পাল লয়ে বা নিয়ে যায় মাঠে। মাঠে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? মাঠে। মাঠে নিয়ে যায়। এমনি করে পুরো বাক্যে উত্তর লিখতে হবে। হ্যাঁ, শুধু মাঠে লিখলে হবে না, নাম্বার কেটে নেবে। ওকে। হ্যাঁ স্যার। বিকেলের আর এক নাম কি? জানো? রান্ন দিয়ে আছে, রান্ন দিয়ে। অন্ন, রান্ন। অপরাহ্ন। হ্যাঁ, বিকেলের আর এক নাম, আর এক নাম অপ, বানান বলো। রাহ্ন। রয়াকার হয়ে মূর্ধন্যয়ে দন্তান্ন। অপরাহ্ন। বিকেলের আর এক নাম অপরাহ্ন। আচ্ছা, পুরোটা দুয়েরটা বলবি করো দেখি, শুনলো। দুয়েরটা করো। যোগটা করো দুয়ের। যোগটা 5 2 আর 8 আছে বল। এখানে 8টা আর 2টো কত হয়? হুম। এখানে 10-এর শূন্য হবে, হাতে 1। না না, নিচে একটা আছে তো। 5 একে 6। না 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 না, নিচে দেখো 8 2 আর 7 আছে। তাহলে 8 আর 2 10 আর 7 17 7। হাতে রইলো 1। দেখা যাচ্ছে না স্যার, থমকে আছে। স্যার থমকে আছে, দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, আমার উপরে 52 আছে, তারপরে 8 এবার আছে। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এবার? হ্যাঁ হ্যাঁ, করো এবার তাহলে। বলো এবারে। 8 আর 2 7 পর। তারপর 8 9 10 11 12 13 14 15 16। 10 আর 7 17, এটা একবারে বলতে হবে। 1 10 আর 8 7 2 17। 10 7 17। 10 7 17 17। 7। হাতে রইলো 1। তারপরেরটা বলো। 6 6 আর 3 4 5 6। 6 আর 3 6 পর 3 গান বলো। 6 7 8 9। 6 আর 3 9। আমরা একবার একটা খেলা করেছিলাম না, এখানে আমাদের 9 থাকবে। আমরা কত রকম ভাবে 9 করতে পারি, এরকম খেলা খেলেছিলাম না? ওই যে কত কত 6 আর 3 9, 5 আর 4 9 করেছিলাম না খেলাটা? অঙ্কতেই ছিল। হ্যাঁ স্যার। তারপরে এখানে 5 আর 4 9 হলো। এবার 4 আর 5 9, 8 আর 1 9, এরকমভাবে আমরা 9। তাহলে
এই জিনিসগুলো যদি আমরা অনেকবার প্র্যাকটিস করি তাহলে 6 আর 3 দেখলে আমরা বলে দিতে পারবো 9। একটু প্র্যাকটিস করলে আমরা বুঝে নিতে পারবো 6 আর 3 9। বিয়োগটা পারবে? দেখো তো ঝটপট। বিয়োগটা বলো। উপরে কত আছে? 6 থেকে ছোট না বড়? কম। তাহলে কত হবে এটা? দশকের ঘর থেকে 10 ধার নিয়ে নেব, তাহলে একটাও কেটে দেবো। দশকের ঘরে 10-এর যদি 1 কমিয়ে দিই তাহলে এখানে 8 হয়ে গেল। কত হলো এটা? 11 হবে। এখানে দিয়ে 6 থেকে 11 10 পেলাম, তাহলে আমার এখানে 11 হয়ে গেল। এই একটার আর দাম নেই, এই 9টারও আর দাম নেই, এটা নিয়ে আমরা আর ভাববো না। এবার 11 আর এটা 11 ভাবছি। 7 8 9 10 11। কত হবে বলো? 5। 5 আর 8 থেকে 2 বাদ দিলে কত হবে? 2 এর বর্গমূল। 3 4 5 6 7 8 বলবেন 6। 6, ঠিক। তাহলে আমরা এটার উত্তর পেলাম 65। আচ্ছা 3-এরটা করে দাও, শুধু একটা করো 3-এর। এপ্রিল মাস কত দিনে হয়? 30। 30 দিনে হয়। তোমার মনে আছে ছড়াটা? হ্যাঁ। নাই মনে। ইংরেজি ছড়াটা মনে আছে? বলো। এটা মনে আছে? হ্যাঁ। কি আছে বলো তো ছড়াটা দেখি। মনে নেই। এই ধরা পড়ে গেছে। এক্ষুনি বললে মনে আছে, আবার এক্ষুনি বলছে মনে নেই। তাহলে তো হবে না, ওটা মনে করতে হবে। কত নম্বর পেজে আছে বলো তো? ছড়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সারা বছর চলবে। 75। 75 পেজে আছে। সারা বছর সারা জীবন ধরে ওই ছড়াটা থেকে অনেক কিছু কোশ্চেন পাবে তুমি। সুতরাং ওটা মুখস্থ করে নেবে। এখন তো মুখস্থ করার সময়। সেপ্টেম্বর, এপ্রিল, জুন, নভেম্বর, 30 ডেজ আছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। চলো। এবার শ্রীকান্ত বলবে কথা। শ্রীকান্ত, শ্রীকান্ত, হ্যাঁ তো জয় বলো না। একটু আস্তে আস্তে কথা বলো। লিপিয়ার হলে ফেব্রুয়ারি মাসে কতদিন হয়? আমি জানি 29। কত হয়? 29। 29, ঠিক বলেছো। 4-এরটা দেখো তো, পারবে সরলটা করতে? হ্যাঁ আমি রোজ সরল করি। করো, এটা করো তো। 3 2 3 কত দিতে পারো? 3 5 6 7 8 12। আর দিতে হাত থাকে 1 1 1 শুদ্ধ। হ্যাঁ 8 8 আর 5 যোগ করলে 8 10 11 দাও দাও 14 উত্তর। 14। তারপরে তো ভুল হয়ে গেল। এটা কি করে করতে হয় দেখো, এটা শিখে নাও কি করে করতে হয়। 12টা আছে যোগ পাটি, 12-র আগে কিছু নেই মানে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে। আর 3টা আছে বিয়োগ পাটি, এর আগে কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন আছে। আর 5টা আছে যোগ পাটি। এবার যোগ পাটিগুলোকে একদিকে করতে হয়। এই বন্ধু আয় আয় আয়, আমরা বিয়োগের সঙ্গে ঝগড়া লাগাই। তো বন্ধু হয়ে যাবে কে কে? 5 আর 12 বন্ধু হয়ে গেল। আর 3টা চলে গেল, একাই পড়ে গেল 3টা। তাহলে 12 আর 5 হয়ে গেল 17। 17 থেকে 3 বাদ দিলে কত হলো? 14। 14 হয়ে গেল। বুঝতে পারছো? এইভাবেও করতে পারো। আর তুমি এখান থেকে 12 থেকে 3 বাদ দিলে 9, 9-এর সঙ্গে 5 যোগ করলে 14। এবার পরেরটা দেখো তো, ক্ষয়েরটা পারবে? দুবার বিয়োগ করতে দিয়েছি। হ্যাঁ দুবার বিয়োগ। দুবার? হ্যাঁ 18 আর 7 বিয়োগ করলে 8 হ্যাঁ 18 আর 11। আচ্ছা এক আটে এক 7 1 1 শুদ্ধ। 7 আর 7 হলো 7 হলো ঠিক। তাহলে আমরা কি করলাম বলো তো? 18 তো ছিল, এটা একাই যোগ পাটি আছে, এ তো যোগের দলের লোক, আর এই দুজন আছে বিয়োগের দলের লোক। এবার 18-র সঙ্গে যুদ্ধ লাগাবে, তো বিয়োগগুলো নিজেদের মধ্যে যোগ হয়ে গেল। 8 আর 7 আর 4 11 হয়ে গেল। বিয়োগের দলে কটা বললো? 11টা। আর যোগের দলে কটা বললো? 18টা। তাহলে 18 থেকে 11 বাদ দিলে 7 হয়ে গেল। এরকমভাবে শিখলে ভবিষ্যতে বড় হলেও তোমাদের কাজে লাগবে। হ্যাঁ,
নিচে তো এরকম দেখাচ্ছে না। কি লেখা আছে কই? পাঁচেরটা? ঘড়ির কাঁটা 3 এর ঘরে থাকে। যদি ঘড়ির কাঁটা 3 এর ঘরে থাকে এবং মিনিটের কাঁটা যদি ঘড়ির ঘন্টার কাঁটাটা, আচ্ছা ঘড়ি এঁকে নিয়ে একটা দেখতে পাচ্ছ, ঘড়ি ওপরে কি থাকে হ্যাঁ বায়ু, আর নিচে, নিচে 5 আর ডান দিকে 3 আর বাম দিকে 9 9। 12-র পরে আরো দুটো ঘর 1 2, 3-এর পরে দুটো ঘর 4 5, 6-এর পর দুটো ঘর 7 8, 9-এর পর দুটো ঘর 10 11। তাহলে আমার হয়ে গেল। তাহলে 10 11 1 2 4 5 7 8। তাহলে আমার সব ঘর বসানো হয়ে গেল। এখানে থাকবে কি? কাঁটা থাকবে। এবার প্রশ্নে কি বলেছে দেখো, ঘন্টার কাঁটা মানে বড়টা না ছোটটা? হ্যাঁ ঘন্টা কাটা, হ্যাঁ, হ্যাঁ ছোটটা, ছোটটা। সব থেকে মোটকু আর ছোট্ট কাঁটাটার নাম হচ্ছে ঘন্টার কাঁটা। কেন বলো তো? ও তো কম ছুটতে পারে, একবারে অনেকক্ষণ পর পর এক ঘর হাঁটে, সারাদিন মানে এক পাক ঘোরে। আর শ্রীকান্ত কি করে জানো? একবারে সঙ্গে সঙ্গে ছুটে, সেকেন্ডের কাঁটার মতো তুরুক তুরুক করে ছুটে বেড়ায়। তুমি ছুটো? হ্যাঁ তুমি ছুটে বেড়াও? না, হুম, কেন ছুটতে আমার পারো? রুদ্র ছুটবে, আমার রুদ্র, আমার রুদ্র, রুদ্র তো আমার থেকে ছোট। তোমার ভাই রুদ্র, হ্যাঁ সে ছোটে? হ্যাঁ ও বলতে ছুটে, গাই আসলে তাহলে এবার পালা বলো যায়। কোনটা ঘন্টার কাঁটা? এইটা হচ্ছে ঘন্টার কাঁটা। ওটা, তাহলে তুমি হচ্ছে ঘন্টার কাঁটা, বড় কাঁটা, এই বড়টা মিনিটে কাটা। আর এটা হচ্ছে মিনিটের কাঁটা। এবার প্রশ্নটা হচ্ছে যে ঘন্টার কাঁটাটা 3-এর ঘরে, তাহলে আমি এখানে 3-এর ঘরে ঘন্টার কাঁটাটা বসিয়ে দিলাম, ঠিক করলাম। আর মিনিটের কাঁটা 6-এর ঘরে বসালাম। মিনিটের কাঁটাটা বড় কাঁটা এখানে 6-এর ঘরে বসিয়ে দিলাম। বলতে হবে কি এত করতে পারছি ওই ঘড়িতে, হ্যাঁ, এই ঘড়িতে করতে পারছি মতো বলতে হবে। ঘড়িতে কটা বাজছে? হ্যাঁ, 3:30। তাহলে এখানে হবে 3টে 30, 3টা 30, আমি 3:30 বলি। হ্যাঁ হ্যাঁ, ওটাও লিখতে হবে, 3টে 30 মিনিট বা সাড়ে এরকম এরকম সাড়ে তিনটে। কোশ্চেনগুলো 3:30। আজকে সব বুঝতে পেরেছো? হ্যাঁ কোথায়? বিকেলের আর একটা নাম কি? হ্যাঁ হ্যাঁ বিকেলে আরেক নাম অপরাহ্ন বেলা। আচ্ছা, কোন মাসে ঝড় হয়? বৈশাখ মাসে ঝড় হয়। আচ্ছা, হেয়ারের কালার কি? হ্যাঁ এত থার্টি কেন বললাম? হেয়ারের আরে বলো। কালার? হেয়ারের কালার ব্ল্যাক। গুড। মিল্কের কালার কি? হোয়াইট। আমি অনেকবার খাইতে জানো না। ও, চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাফ দেয়? পারতে। বাহ, ভেরি গুড। সবই তো পারলে, বুঝতে পেরেছো প্রশ্নগুলো? এরকম প্রশ্ন পারলে পারবে। হ্যাঁ আচ্ছা, ওয়াটারমেলন বানান বলো। watermelon। আচ্ছা, 17 বানান করো। SBN 17 ভেরি গুড, ঠিক আছে, আজকে শেষ করছি। বাই বাই, গুড নাইট, ওম শান্তি। ওকে, শুভরাত্রি। শুভরাত্রি।